হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আসলে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার দোয়া ভালোবাসাতে আমরা অনেক ভালো রয়েছি। আবার বারবার মতন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটু অন্য টাইপের ভিডিও। আজকে দেখতে পাচ্ছেন এই যে আমার বড় ভাই, সে আজকে যাবে বিলের ভিতরে মাছ ধরতে। এই যে দেখতে পাচ্ছেন একটা মোটা সোটা একটা বাঁশের মতন কাঁধে লয়ে রয়েছে। আসলে এটা কিন্তু বাঁশ না, এটা হলো তার একটা কুচা, কিংবা অনেক দেশে অনেক জায়গায় অনেক রকম ভাষা বলে থাকে। এটা কি সেটা আপনারা বলে দিবেন কমেন্টে। তো দেখতে পাচ্ছেন আমরা এই যে পানি বুনি ডেঙ্গায় ডুঙ্গায় আমরা যাইতেছি আস্তে আস্তে টুকুস টাকুস করে পানির ভিতর দিয়া। তো দেখেন আমি আইতে না আইতে সে গেলে পানির ভিতরে নাইমা গেছে, সে নাইমা ওই জায়গায় গেছে কত চালো চালো দেখতে পাচ্ছেন। সেখানে যাইয়া করুণ দৃষ্টিতে একদম এক চোখে পুরা চিলের মতো তাকিয়ে রয়েছে, পুরা মাছের দিকে একদম এক দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কাকারা এখানে বসে ফেলাইছে, তারা এখানে মাছ ধরার জন্য বসে ফেলায় অনেকক্ষণ ধরে বয়ে রয়েছে। তাদের সঙ্গে অনেক আলাপ করে দেখলাম, তারা এখানে বলে একটা মাছও পায় নাই, কি এখানে শুধু পাইছে দুইটা কোয়ের বাচ্চা পাইছে বলে তারা বললো। আমার বড় ভাই দেখতে পাচ্ছেন সে বিলের মাঝখানে দাঁড়িয়ে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে মাছ ধরার লাইগা। এই দেখতে পাচ্ছেন কত দূরে গেছে সে বিলের মাঝখানে একদম পুরা। এখন দেখতে পাচ্ছেন পানি প্রায় তার হাঁটুর সময়, হাঁটুর চেয়ে বেশি, এখানে প্রায় কোমর পানি। অনেক জায়গায় কোমর পানি, অনেক জায়গায় হাঁটু পানি, এই জায়গায় পানিগুলো সমান না, কিন্তু সে দেখতে পাচ্ছেন পুরো এক দৃষ্টিতে মাছ দেখতেছে। সে কোনো জায়গায় মাছ পেলে সামনে ধাপুস ধুপুস করে মিলা দিব। সো আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, এবং কি আপনারা কি এভাবে কোনো সময় মাছ মারছেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না। কিংবা বন্ধুরা আপনার এলাকায় আপনি কিরকম ভাবে মাছ মারছেন, বড়শি দিয়ে মাছ মারছেন নাকি কুচা দিয়ে মাছ মারছেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না। দেখেন এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছু পোনা দেখতে পেলাম। এগুলো কিসের পোনা সেটা আপনার এলাকার ভিতরে কি পোনা নামে পরিচিত সেগুলো আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে সে দেখতে পেলাম আমার বড় ভাই অনেক দূরে চলে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন বন্ধুরা, এই যে আমার বড় ভাই আমার পিছনে দেখা যাচ্ছে, সে কিন্তু অনেক দূরে চলে গেছে। ওই দেখতে পাচ্ছেন কত দূরে চলে যাচ্ছে। এখন আমাকে সে ডাকলো, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মাছ টাছ পায় নাই, সেজন্য আমরা ওই যে ওইখানে একটা ডাঙ্গা রয়েছে ওইখানে আমরা যাবো। এই যে আমরা কুচিরি পানার উপর দিয়ে হাইটে হাইটে যাইতেছি। এই দেখতে পাচ্ছেন আপনারা আমরা হাইটে হাইটে যাইতেছি, এখানে প্রচুর কুচিরি বানা দেখতে পাচ্ছেন, খালি কুচু আর কুচু। এই কুচুর উপরে ধূপধাপ করে হাইটে হাইটে গেতেছে। দেখছেন বড় ভাই আমার কিছুক্ষণের ভিতরে ডাঙ্গার ভিতরে চলে গেছে। এখন আমি যাইতেছি, এখানে যাই প্যাক পুক ধুইতেছি। প্যাক ধুইয়া পরে মানে বললো তুই ওইদিকে যা, আমি এদিকে যাই, দেখ দিকে কোনো জায়গায় মাছ টাছ পাওয়া যায় নাকি, ডাক দেখা গেলে পরে ডাক দেশে আমার পরে আসবো। সেই জন্য আমি আস্তে আস্তে ওইদিকে চলে আইলাম। সো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আজকে কোনো মাছ পাইলাম না, সেই জন্য আমরা সকলে বাড়ির উদ্দেশ্যে যেতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কোনো মাছ পাই নাই, সেই জন্য আপনাদের মাছের ভিডিওগুলো দেখাতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই সে আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেছে। আজকে কোনো মাছ পাই নাই। সো দেখা হবে আগামীতে যে কোনো নতুন এক ভিডিওতে, সেখানে যদি মাছ পাওয়া যায় তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করবো, এবং কি বিলের মাছ কিরকম বড় থাকে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।